হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? সকলে আশা করি অনেকটাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে এই ভিডিওটা যেটা করতেছি এটা হচ্ছে একটা সচেতনমূলক। সেটা হচ্ছে যে আমরা বর্তমানে যে কি খাচ্ছি, আমরা প্রতিদিন সকালবেলা আমরা জানি যে কলা খেলে যদি কিছু খাওয়ার পরে যেমন রুটি আছে, তারপর যেকোনো নাস্তার পরে যদি আমরা একটি কলা খাই, আমাদের শরীরের জন্য অনেকটাই উপকারে আসে, তাই না? এটা আমরা সকলে জানি, ছোট বড় সকলে জানি, এটা নতুন কিছু না। এখন সেই কলাটা আসলে যে ভিতরে কি আছে না আছে সেটা যদি একবার জানতে পারতাম সেটা কেমন হতো। আজকে এতদিন আমি অনলাইনে দেখতাম যে মানুষ এটা নিয়ে আসলে ভিডিও বানাচ্ছে যে এটার ভিতরে অনেক কিছু দেয়, যার জন্য হচ্ছে এটা সহজে পাকে না। হ্যাঁ, তো আপনাদেরকে একটা ছোট একটা জিনিস আজকে হচ্ছে দেখাবো। সেটা হচ্ছে এই কলা আজকে আমার হাতে এরকম আসছে, তাই জন্য হচ্ছে এটা সচেতনমূলক ভিডিও আপনাদেরকে উপহার দিচ্ছি। আচ্ছা, আমার হাতে যে কলাগুলো দেখতেছেন, এটা ঠিক ১ সপ্তাহের মতো হবে এই কলাগুলো আমাদের ঘরে আছে। হুম। আর আপনারা এখানে যদি লক্ষ্য করেন, এখানে হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এখান থেকে যে ছয়টা কলা, এটা হচ্ছে কাঁঠালি কলা আমরা বলি। এটার ভিতরে আটি নেই, হুম, বা বিচি নেই। হ্যাঁ, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এখানে ছয়টা কলা ছিল। এই ছয়টা কলা যেদিনকে আনছি এর পরের দিনই পেকে গেছে। হ্যাঁ, পরের দিন পেকে গেছে। এই কয়টা খাওয়া শেষ, কিন্তু এই কয়টা এখনো পাকতেছে না। এটা এই যে দেখেন, এটা মানে ধোতরা দিয়ে যাইতেছে। হ্যাঁ, মানে হচ্ছে এটার যে উপরে যে চামড়াটা থাকে, ওই চামড়াটা পুরো মানে চাইতেছে, কিন্তু তারপর এটা পাকতেছে না। তো এটার ভিতরে আসলে কি আছে আমি নিজেও জানি না। হ্যাঁ, যে এটা আসলে খেলে কতটা উপকার না উপকার এটা আসলে বলা এখন খুবই মুশকিল। তো এই কলাটা হচ্ছে আমি আপনাদেরকে কেটে দেখাই। এখান থেকে হচ্ছে এই কলাটা আমি কাটলাম, এই কলাটা। হ্যাঁ, এই যে দেখেন, এটা আমি চাকু দিয়ে কাটলাম। এটা যদি আমি একটু কাটি, যেটা আসলে ভিতরে কিরকম অবস্থা, এই যে দেখেন, একবারে কষ, হেব্বি কষ। এই যে দেখেন, এটার ভিতরের এই অবস্থা দেখছেন, এটা হচ্ছে ভিতরের এই অবস্থা। দেখুন, এটা আসলে তরকারিও খাওয়া যায় না। কত ছোট থাকতে আপনার এইটা কাটছে, এবং এখানে দেখেন চাকু কিন্তু ভালোভাবে ঢুকে না। ঠিক আছে, মানে চেপে আপনার ঢুকাতে হয়। এখানে মানে কতটা শক্ত দেখছেন, কতটা শক্ত ভিতরে, এবং এটা কষ আছে, অনেকটাই কষ আছে। এটা আপনি একটা আমি চিন্তা করেন, আপনার এই যে দেখেন, এই এই যে এই বোর্ড গুলা, এগুলা কিন্তু পাইকা যাইতে আছে, এগুলা মইচা যাইতে আছে, আমরা মজে বলি। তো মইচা যাইতে আছে, তারপরে এই কলাগুলা পাকতাছে না। মানে কতটা ভালো, কতটা শরীরের জন্য আসলে উপকার। এটা যেই কয়টা খাইছি খাইছি, এখন যে খাওয়ার যে একটা রুচি থাকে, ওই রুচিটাই মানে হারাই গেছে এখন। আপনি বুঝেন একটা আহ আমরা আগে জানতাম বা দেখতাম, এটা ভাই আমরা সকলেই জানি, যে দোকানদারের কাছে যখন থাকে কলা, কলা তো এভাবে ঝুলানো থাকে, ঠিক না? কলা যখন ঝুলানো থাকে তখন কলা ভালো থাকে, যখন আমাদের ঘরে আনি তখনই কলার যত সমস্যা। হ্যাঁ, আজকে এটা নিজে দেখলাম এবং অভিজ্ঞতা হইলো ভালো। এই যে কলার এই যে মেইন জিনিসটাই পৌঁছে যেতে আছে, তারপরে এই কলা পাকতে আছে না, মানে কতটা স্বাস্থ্যের জন্য ভালো হবে আমাদের এই কলাটা। ঠিক আছে, তো আপনারা যাই খান বা না খান, ভালো করে দেখবেন আগে যে এটা কেনার আসলে উপযোগী কিনা। আপনাদের কাঁচা কোনো কিছু কেনার দরকার নাই। যদি আপনার কলা কিনেন, পাকাই কিনেন। এরকম কাঁচা আনলে এরকম আমার মতো ধরা খাইবে। হুম, এইগুলো এইসব কলা কিন্তু শরীরের জন্য ভালো, এবং আমি যেহেতু হিন্দু, আমাদের পূজা পার্বণে এইসব কলাগুলোই লাগে। তো এটা আসলে কয়েকদিন আগে উপবাস গেছিল, ওই উপবাসের জন্য আনা হয়েছিল, কিন্তু উপবাসে এটা ব্যবহার করতে পাইনি, শুধু দুইটা কলা ব্যবহার করতে পারছি, আর বাকিগুলো আগেই খাওয়া হয়ে গেছে। এখানে বেশি কলা ছিল না, আপনার হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, মানে 3 হালি কলা ছিল এখানে। এগুলার দাম বেশি, কিন্তু এই সব কাজ করে বেশি দিন রাখার জন্য। এটা হচ্ছে এখন পয়সা দিতে আছে, কিন্তু কলা পাকতেছে না। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। অসংখ্য অসংখ্য সকলকে ধন্যবাদ।